আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে এইচটিএমএল এর দ্বিতীয় পর্বে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো চলুন শুরু করি। গত পর্বে আমরা এইচটিএমএল ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেই বিষয়টি যদি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি থেকে দেখে নেবেন। তো এইচটিএমএল যেহেতু ট্যাগ দ্বারাই সব কাজ করে থাকে, তাহলে প্রথমে এটা জানতে হবে ট্যাগ আমরা কিভাবে লিখতে পারি। তো এইচটিএমএল এর ট্যাগ লেখার জন্য দুইটা জিনিস ব্যবহার করতে হয়, একটা লেস দেন, একটা গ্রেটার দেন। তো লেস দেন অ্যান্ড গ্রেটার দেন এর ভিতরে ট্যাগ নেম লিখতে হয় ঠিক এইভাবে। তো এই ট্যাগ নেম এর জায়গায় আমরা যদি অডিও দেখাতে চাই ব্রাউজারে, তাহলে আমরা অডিও দিতে পারি। যদি ভিডিও দেখাতে চাই তাহলে আমরা ভিডিও দিতে পারি। তবে মনে রাখবেন এইচটিএমএল এ কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই সেটি শেষ করতে হয়। তো শেষ করার জন্য ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হয়, ঠিক এইভাবে লিখতে হয়। ব্যাকস্ল্যাশ এইচটিএমএল ট্যাগের আগে ব্যবহার করতে হয়। তাহলে আমরা বলতে পারি এইচটিএমএল এ কোনো ট্যাগ লিখতে হলে প্রথমে ট্যাগটিকে স্টার্ট করতে হবে, দেন ওই ট্যাগটিকে ক্লোজ করে দিতে হবে। এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স শেখার আগে আমাদের এটা জানা দরকার, যখন আমরা কোনো একটি ওয়েবসাইটকে ব্রাউজারে ভিজিট করি তখন তার কয়টি অংশ থাকে। যখন আমরা একটি ওয়েবসাইটকে ব্রাউজারে দেখি তখন তার তিনটি সেকশন থাকে। একটা হলো টপ থেকে বটম সেকশন, এটি মনিটরের উপর থেকে একদম নিচ পর্যন্ত বিস্তৃত। সেকেন্ড হলো মনিটরের উপর থেকে সার্চ বারের নিচ পর্যন্ত। থার্ড ওয়ান হলো সার্চ বারের নিচ থেকে একদম বটম পর্যন্ত। তো এই তিনটি সেকশনকে এইচটিএমএল এর ভাষায় তিনটি নাম দেওয়া হয়েছে, সেই নামগুলো জানা দরকার। টপ থেকে বটম সেকশনকে বলা হয় এইচটিএমএল সেকশন। মনিটরের টপ থেকে সার্চ বারের নিচ পর্যন্ত এই অংশকে বলা হয় হেড সেকশন। সার্চ বারের নিচ থেকে একদম বটম পর্যন্ত অংশকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় বডি সেকশন। তো এই তিনটি সেকশনের কাজ যদি আমরা করতে পারি বা তিনটি সেকশনের কাজ যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এই বিষয়টিকে যদি আমি আরেকটু গুছিয়ে বলি তাহলে এইভাবে বলতে পারি যে একটা এইচটিএমএল পেজে দুটি সেকশন থাকে, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। তো হেড সেকশন এবং বডি সেকশন এই বিষয়টিকে যদি রিয়েল লাইফ কোনো উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে পারি তাহলে মনে হয় বিষয়টা আরও সহজ হয়। তো সেজন্য আমরা একটা মানুষকে কল্পনা করতে পারি। তো এই মানুষটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুটি সেকশন করতে পারি। একটা হলো হেড সেকশন, যাকে এইচটিএমএল এর ভাষায় বলতেছি হেড। একটা হলো বডি সেকশন, যাকে আমরা এইচটিএমএল এর ভাষায় বলতেছি বডি। তো একজন মানুষের মাথার ভিতরে দেখবেন চোখ থাকে, নাক থাকে, চুল থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। ঠিক তেমনি এইচটিএমএল সেকশনে অনেক কিছু থাকে। যেহেতু আমরা ফ্রেশার, তাই আমরা গুরুত্বপূর্ণ দুইটি ট্যাগ সম্পর্কে জানবো। একটা হলো মেটা ট্যাগ, আরেকটা হলো টাইটেল ট্যাগ। তো এবার যদি বডি সেকশনে আসি তাহলে দেখবেন মানুষের বডির মধ্যে কি কি থাকে। হাত থাকে, পা থাকে, ফুল বডি থাকে। ঠিক তেমনি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে মূলত তিনটি মেইন জিনিস থাকে। একটা হলো হেডার সেকশন, আরেকটা হলো মেইন সেকশন, আরেকটা হলো ফুটার সেকশন। এবার হেডার সেকশন সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। তো হেডার সেকশনে দুটি জিনিস থাকে, একটা হলো মেটা ট্যাগ আর একটা হলো টাইটেল ট্যাগ। তো মেটা ট্যাগ হলো এর কোনো শেষ ট্যাগ নেই। ইতিপূর্বে আমরা জেনেছি এইচটিএমএল এ কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই সেটি শেষ করতে হয়, কিন্তু এইচটিএমএল এ এমন কিছু স্পেশাল ট্যাগ রয়েছে যেগুলোর শেষ ট্যাগ হয় না। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেটা ট্যাগ। তো এবার আসি মেটা ট্যাগের কাজ কি। মেটা ট্যাগের কাজ হলো যখন আমরা একটি ওয়েবসাইট ভিজিট করি তখন দেখা যায় যে বাংলা লেখা আসতেছে, ইংরেজি লেখা আসতেছে, উর্দু লেখা আসতেছে, অর্থাৎ যেন সব লেখা সাপোর্ট করে, সেজন্য আমরা মেটা ট্যাগ ব্যবহার করতে পারি। এছাড়া অন্য অন্য কাজেও মেটা ট্যাগ ব্যবহার করা হয়। এবার আসি টাইটেল ট্যাগের দিকে। টাইটেল ট্যাগের ভিতরে আমরা যে টেক্সট দিব সেটি সার্চ বারের উপরে শো করবে। তো এই বিষয়টি যখন আমরা প্র্যাকটিক্যালি করব, এই বিষয়টি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি বডি সেকশনে। বডি সেকশনে মেইনলি তিনটি ট্যাগ কাজ করে। একটা হলো হেডার ট্যাগ, একটা হলো মেইন ট্যাগ, আর একটা হলো ফুটার ট্যাগ। তো এই হেডার, ফুটার অ্যান্ড মেইন, এই তিনটির কাজ কি? হেডার ট্যাগ হলো সার্চ বারের পরেই যদি আমরা কোনো কিছু শো করাতে চাই সেই ক্ষেত্রে আমরা হেডার ট্যাগ ব্যবহার করব। তো হেডার ট্যাগের পরে আমরা মেইন ট্যাগ ব্যবহার করব, মেইন ট্যাগের পরে আমরা ফুটার ট্যাগ ব্যবহার করব। এখানে হেডার, মেইন অ্যান্ড ফুটার এই তিনটি ট্যাগ সিকোয়েন্স অনুযায়ী কাজ করে, অর্থাৎ
হেডারের পরে মেইন লিখতে হবে, মেইনের পরে ফুটার লিখতে হবে। আপনি যদি ভুলক্রমে ফুটারটাকে সবার আগে লিখলেন, হেডারটাকে সবার পরে লিখলেন, তো ব্রাউজার কি করবে, আপনার ভুলটাকে ধরে হেডারটাকে সর্বপ্রথমে দেখাবে আর ফুটারটাকে সব শেষে দেখাবে। মনে রাখতে হবে হেডার অ্যান্ড ফুটার এর মাঝখানের অংশটুকুই হলো মেইন সেকশন। এবার আমরা দেখব অ্যাকচুয়ালি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, অথবা এইচটিএমএল কোডিং আমরা কিভাবে শুরু করতে পারি। এইচটিএমএল এর কোডিং শুরু করার জন্য প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম এর 2টি ভার্সন রয়েছে। যেহেতু আমরা 5.0 ভার্সন নিয়ে আলোচনা করব, তাই প্রথমে আমাকে ব্রাউজারকে বলে দিতে হবে যে আমি 5.0 ভার্সন ইউজ করব। তো সেটির জন্য আমাকে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল, যেটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখেছি। তারপর আমরা জেনেছি যে এইচটিএমএল লেখার জন্য সর্বপ্রথম এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে। তো শুরু করার জন্য প্রথমে আমরা এইচটিএমএল লিখব। তো এই এইচটিএমএলকে আমরা শেষ করতে হবে। যেহেতু আমরা জেনেছি কোনো ট্যাগ শুরু করলে সেটিকে শেষ করতে হবে, তাই এইচটিএমএলকে আমরা শেষ করলাম \HTML দিয়ে। তো এবার আমরা জেনেছি এইচটিএমএল এর ভিতরে মেইনলি 2টি সেকশন থাকে, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। তো হেড সেকশন শুরু করার জন্য আমরা লেস দেন গ্রেটার দেন এর ভিতরে হেড লিখলাম, দেন এই হেডটাকে আমরা শেষ করার জন্য \head দিলাম। তো হেডের ভিতরে আবার জানি আমরা 2টা জিনিস থাকে, একটা হলো মেটা আর একটা হলো টাইটেল। তো আমরা মেটা দিলাম, টাইটেল দিলাম। এবার আসি বডি সেকশনে। তো বডি সেকশন শুরু করার জন্য আমরা লিখলাম বডি। তো বডিকে শেষ করার জন্য \body লিখলাম। তো বডির ভিতরে আমরা জানি 3টি সেকশন থাকে, একটা হলো হেডার, একটা হলো মেইন আর একটা হলো ফুটার। তো এই হেডার, ফুটার অ্যান্ড মেইন এই 3টি বিষয় আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই পর্বে শুধু এটি জানবো যে বডি সেকশনের ভিতরে আমরা যা কিছু দিব সেটি ব্রাউজারে শো করবে। তো এই বিষয়টিকে যদি আরেকটু সহজভাবে উপস্থাপন করি তাহলে বলতে পারি, প্রথমে ব্রাউজারকে বলে দিতে হবে আমি এইচটিএমএল এর কোন ভার্সন ইউজ করতে যাচ্ছি। তো ভার্সন ডিফাইন করার জন্য আমরা ডক টাইপ এইচটিএমএল লিখতে পারি। তো ডক টাইপ এইচটিএমএল লেখার পরে আমরা কি করব, এইচটিএমএল শুরু করব। তো এইচটিএমএল শুরু করার জন্য প্রথমে আমরা লিখব এইচটিএমএল। অবশ্যই এটা লেস দেন অ্যান্ড গ্রেটার দেনের ভিতরে লিখতে হবে। যেহেতু কোনো ট্যাগ শুরু করলে সেটি শেষ করতে হয়, তাই এইচটিএমএলকে শেষ করার জন্য আমরা \HTML দিলাম। তো এইচটিএমএল এর ভিতরে মেইনলি 2টি সেকশন থাকে, একটা হলো হেড সেকশন আর একটা হলো বডি সেকশন। তো হেড সেকশন শুরু করার জন্য আমরা হেড লিখলাম। তো হেড সেকশনকে শেষ করার জন্য আমরা \head দিলাম। হেড সেকশনের ভিতরে মেইনলি 2টি জিনিস থাকে, একটা হলো মেটা আর একটা হলো টাইটেল। তো আমরা মেটা ক্যারেক্টার সেট লিখলাম UTF-8। এটির মাধ্যমে বোঝাই যে আমার ব্রাউজারে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। তো টাইটেল লিখলাম, তারপর টাইটেলের ভিতরে আমরা যে লেখাটি দিব সেটি সার্চ বারের উপরে শো করবে। এবার আসি বডি সেকশন। তো বডি সেকশন শুরু করার জন্য আমরা বডি লিখলাম। বডিকে শেষ করার জন্য আমরা \body দিলাম। তো এখন বডি সেকশনের ভিতরে আমরা যাই লিখি না কেন সেটি আমাদের ব্রাউজারে শো করবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই কোডটি যদি এখন আমি রান করি তাহলে ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসবে। তো এই বিষয়টি যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আরো ক্লিয়ারভাবে মাথার ভিতরে ঢুকে যাবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করেন, কেননা পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেব। তো আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, আজকের পর্বে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।